পরদিন সকালেই চলে এলাম নেপালের সবথেকে গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থ পশুপতিনাথ। পশুপতিনাথে আমাদের সাদর আমন্ত্রণ জানালো হাজার হাজার পায়রা। চলে এলাম পশুপতিনাথ মন্দিরের গেটের সামনে। এখানে মোবাইল এবং ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ। একমাত্র হিন্দুদেরই এখানে এই মন্দিরে ভিতরে প্রবেশাধিকার আছে। পশ্চিম দরজার সামনে ব্রোঞ্জ ধাতু দ্বারা তৈরি একটা বড় নন্দী দেখতে পাওয়া যায়। বাগমতী নদী তীরে প্যাগোডাধর্মী বর্তমান দ্বিতল মন্দিরটি ১৬৯৬ সালে লিচ্ছবি রাজা সুপুষ্পা তৈরি করিয়েছিলেন। তবে আদি মন্দির ৭৮৮ সালে নির্মাণ করিয়েছিলেন শঙ্করাচার্য। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাপ্রাপ্ত মন্দিরের শিখর দেশ সোনা দিয়ে মোড়া। কারুকার্যমণ্ডিত রূপোর দরজা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলে দেখা যায় চারমুখযুক্ত শিবলিঙ্গ। ভারতবর্ষে যে ১২টি জ্যোতির্লিঙ্গ আছে তাদের বলা হয় দেহ, আর কাঠমান্ডুর এই পশুপতিনাথকে বলা হয় মস্তক বা মাথা। মহাশিবরাত্রি উপলক্ষে দিক দিগান্ত থেকে প্রায় ৮ লাখ পুণ্যার্থীর সমাগম হয় এই পশুপতিনাথে। পশুপতিনাথ সম্বন্ধে একটা কাহিনী প্রচলিত আছে। একবার দেবাদিদেব মহাদেব কৃষ্ণসার মৃগের রূপ ধারণ করে বাগমতী নদী তীরের জঙ্গলের মধ্যে চড়তে থাকেন। দেবতারা সেটা বুঝতে পারেন এবং তার নিজ রূপ ধারণ করবার জন্য তার শিং দুটো ধরে নাড়াতে থাকেন। এতে কৃষ্ণসার রূপী মহাদেবের শিং ভেঙে যায়। এই ভাঙা শিংই বহুদিন যাবৎ লিঙ্গরূপে পূজিত হতো। পরে সেটা জমির মধ্যে ঢুকে গিয়ে হারিয়ে যায়। কয়েকশো বছর পর এক রাখাল এখানে গরু চড়াতে আসলে দেখা যায় তার একটা গরু একটা নির্দিষ্ট স্থানে দুগ্ধ বর্ষণ করছে। সেই স্থান খোঁড়া হলে পশুপতিনাথের এই লিঙ্গ পাওয়া যায়। এই পশুপতিনাথ মন্দিরকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে ৫১৮টি মন্দির এবং স্মৃতিসৌধ। এখানে আসলে যেমন অনেক মন্দির দেখা যায়, তেমনি দেখা মেলে অনেক সাধু সন্তের।
এই সংসারে চিরকাল চলতে থাকে জন্ম মৃত্যুর পথে যাওয়া আসার লীলা খেলা। বাগমতী নদীর মতোই চলে অবিশ্রান্ত এই গতি। মৃত্যুই হলো মানুষের জীবনের এক অপরিহার্য প্রহেলিকা। পিতামাতার আর্তনাদ, সন্তানের কাতর ক্রন্দন, বিধবার অশ্রুপাত, অর্থ ও ঐশ্বর্যের প্রলোভন, কোনো কিছুর দিকেই মৃত্যু দৃষ্টিপাত করে না। প্রাকৃতিক নিয়মের অবহেলা না করে যায় তার চিরাচরিত কর্তব্য। বিদায় পশুপতিনাথ। নেপাল রাজার বাড়ি নারায়ণী ভিট্টি। বর্তমানে এটি পরিবর্তিত হয়েছে মিউজিয়ামে। এবারের নেপাল ট্যুর এখানেই শেষ। কাঠমান্ডু থেকে রাত্রির বাস ধরে সকালে পৌঁছালাম বীরগঞ্জে। সেখান থেকে ভারতবর্ষের রক্সোল স্টেশনে। রক্সোল স্টেশনে এসে দেখি একটা গাধা অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের স্বাগত জানাবার জন্য।